একের 9 নাম্বার দিয়ে স্টার্ট করছি আমরা। এটা দেয়া আছে, এটার একটা লিমিট আছে, থিটার মানটা হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি। আমরা সবাই জানি ত্রিকোণমিতিক সমাধানের ক্ষেত্রে tan cot sec cosec থাকলে সাধারণত আমরা sin cos এ ভাঙাই নিই। কটকে আমি তাই ভাঙাই নিছি। এটা একটা লসাগু করে ফেলো। ভেরা, এখন কি বোর্ড ক্লিয়ার আছে? জি স্যার। ওকে, তো লসাগু যদি করি sin থিটা লসাগু sin থিটা -2 sin স্কয়ার থিটা -2 cos থিটা sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এই sin থিটা গিয়ে শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। উপরে দুটার মধ্যে sin থিটা কমন যায়, দ্যাট ইজ 1 - 2 sin থিটা হবে। আর এই দুটার মধ্যে এটা যদি আগে এনে আমি cos থিটাটা কমন নেই, তাহলে এটাও 1 - 2 sin থিটাটা হবে। তো এই দুটার মধ্যে 1 - 2 sin থিটা কমন, তাতে হইল sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 0। তো দুইটা রাশির গুণফল শূন্য হয়, অথবা যদি করি হয় 1 - 2 sin theta equal to 0, 1 equal to 2 sin theta will be half। তোমাদের কাছে জানতে চাই sin কত হইলে হাফ হয়? sin π/6। তো তোমাদের হয়তো মনে আছে ভেড়ার সূত্র sin theta equal to sin alpha। ফর্মুলাটা কি? sin theta equal to sin alpha ফর্মুলাটা হচ্ছে theta equal to n pi plus -1 to the power n alpha। সূত্রটা হচ্ছে sin theta equal to sin alpha, theta equal to n pi plus -1 to the power n alpha, অথবা sin theta plus cos theta equal to 0, বা sin theta হচ্ছে মাইনাস cos theta ভাগ করে আনো sin theta বাই cos theta equal to হচ্ছে -1। sin বাই cos হচ্ছে tan theta -1, -1 হইলে tan -π/4 হবে। আমরা সবাই জানি tan π/4 মানে 1, এই মাইনাসটা বাইরে গেলে আলটিমেটলি -tan π/4 দ্যাট ইজ -1 হয়। এটাকে এই কারণে করছি যেন ফর্মুলাটা পরে tan থিটা ইকুয়াল টু tan আলফা হইলে থিটার সূত্র হচ্ছে n পাই প্লাস আলফা, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আলফা হবে। সবাই কি অঙ্কটা বুঝছো এতটুকু সমাধান পর্যন্ত? এরা ক্যালকুলেশনটা আসলে সোজা, সাধারণ সূত্র ছাড়া আমার মনে হয় ক্যালকুলেশন তেমন কিছু বুঝার নাই। আমি কি ঠিক বলছি? তবে এই অঙ্কটা কিন্তু শেষ হয়নি, খেয়াল করে দেখো। আমার কিন্তু 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, 0 থেকে 360 মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো বসাইতে হবে। জানতে চাই n এর মান কি কি বসাবো বলতো? n এর মান কি কি বসাবো? n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা হয়, মানে +1 2 3 4 -1 2 3 4। মাইনাস কি বসাবো? নো, না। কারণ n এর মান 0 এর চেয়ে বড় বলছে। তো লস ছকটা করো। থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/6, থিটা ইকুয়াল টু n পাই মাইনাস π/4। n এর মান 0, 0 বসাইলে হয় π/6, n এর মান 0 বসাইলে -π/4। এটা গ্রহণযোগ্য স্যার, হবে না। জিরোটাই কেন বসাবো? কারণ 0 থেকে তো বড় বলছে, 0 সমান তো বলেনি। 0 বসাইলে ধনাত্মক হওয়ার সম্ভাবনা থাকে। n এর মান তো চায় নাই, চাইছে থিটার মান। আমি কি বোঝাতে পারছি? 0 এর চেয়ে বড় বলছে থিটার মান, n এর মান না।
এন এর মান মাইনাস বসাইলে থিটা ডেফিনেটলি মাইনাস হবে, বুঝাইতে পারছি ভাইয়া? জি স্যার বুঝছি। কিন্তু এন এর মান 0 বসাইলে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, মাইনাসটা নিলাম। ওকে, নেক্সট 1, এটা ডিগ্রি যেহেতু চাইছে ডিগ্রিতে বানায় নিও। 1 বসাইলে পাই মাইনাস পাই বাই 6, এটা হয় 5 পাই বাই 6, দ্যাট ইজ 150 ডিগ্রি। পাই মাইনাস পাই বাই 4, 3 পাই বাই 4, দ্যাট ইজ 135 ডিগ্রি। 2 বসাও, 2 পাই, 13 পাই বাই 6, 13 পাই বাই 6 হয়ে গেল 390 ডিগ্রি, which is greater than 360। তাহলে কি আর মান বসাবো এটা? আর এখানে বসাইলে হয় 7 পাই বাই 4, which is 315, এটা এখনো গ্রহণযোগ্য। তাইলে বলো আরেকটা ভ্যালু নিতে হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? আরো একটা ভ্যালু নিয়ে টেস্ট করতে হবে। এটা তো বাদ, আর এটা বসাইলে 11 পাই বাই 4 হয়, দ্যাট ইজ 495 ডিগ্রি, যেটা কিনা 360 এর চেয়ে বড়। তো অ্যান্সার গুলা কি কি হবে? তা হবে 30 ডিগ্রি, 150, 135, 315। নির্ণেয় সমাধান এভাবে গোল কইরো না, পরীক্ষার হলে নির্ণেয় সমাধান লিখে কমা কমা দিয়ে অ্যান্সার লিখবা। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ছকটা করতে হয়তো তোমাদের একটু বেশি সময় লাগবে, কারণ ক্যালকুলেশন করে মানটা বসাইতে হবে। আমি কি বুঝাতে পারতেছি? এগুলো বুঝে যাওয়ার কথা, কারণ হচ্ছে তোমরা অলরেডি এই টাইপের অঙ্ক অনেকগুলা করছো। মানে গত 2 ক্লাসে আমি, বিশেষ করে গত ক্লাসে আমি ছকের অঙ্ক অনেকগুলা করাইছিলাম। তো আজকে যেটা করব আমি, যে যেগুলো আসার সম্ভাবনা আছে তোমরা আমাকে একটু বলো। আমি তোমাকে 7-এর 1 নাম্বারটা করাই দিছি, 1-এর 2 কি হুবহু একই রকম না ভাইয়া? আমি কি ঠিক বলতেছি? দেখো, সাইন স্কয়ার কস স্কয়ার ইন্টারচেঞ্জ করে দিছে। সবাই কি বুঝতেছো? পারবা না? বোর্ডের সবগুলা করায় দেওয়ার ট্রাই করি। 4-এর 3 4 বোর্ডে আসছে। tan স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে আমাকে বলছে লিমিট কোনো নাই, সো অঙ্কটা আরো সহজ। সমাধানের ক্ষেত্রে একটু মানে বুদ্ধিমান হইতে হয়, যে কোনটা বসাইলে আসলে ক্যালকুলেশনটা সহজ হবে। দেখি তোমরা এটা বলতে পারো কিনা। 4-এর 3 নাম্বার, tan স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। কেউ কি বলতে পারবা এখানে এটাকে কি নিলে সুবিধা হবে, কিভাবে করলে? আমার কাছে মনে হচ্ছে এটা যেহেতু সেক আছে, tan স্কয়ারকে তুমি যদি sec স্কয়ার থিটা মাইনাস 1 লেখো, তাহলে একটা চমৎকার ব্যাপার ঘটবে। তো সাজায় লিখলে sec স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটাকে হোল স্কয়ারের সূত্রে নেই, sec theta whole square minus 2 into sec theta into √3 plus √3 square equal to 0. So it will be sec theta minus √3 whole square equal to 0. Root করলে sec theta minus √3 equal to 0. Sec theta equal to √3. Sec theta থেকে cos theta পাওয়া যাবে। আমরা cos theta হলে ফর্মুলা পারি 1/√3। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম হয়েছে, এই কারণে ম্যাথটা করানো। যারা আমাদের এই মানটা মুখস্থ নাই যে cos কত হইলে 1/√3 হয়। হবে কিছু একটা, সাপোজ ধরো যে 77 ডিগ্রি বা সামথিং লাইক দ্যাট, এমন হইতে পারে। তো আমাদের যেহেতু মুখস্থ নাই, তো আমি ভগ্নাংশ বা ক্যালকুলেটর ইউজ করব না,
আমি যেটা করব যে cos কোনো একটা ডিগ্রি হইলে তো 1/√3 হবে নাকি? তো যদি না জানো সেক্ষেত্রে সেটাকে cos আলফা ধরে নিবা। আমি কি বলছি তা কি বুঝছো? মানে ইউজুয়াল মান যদি না হয়, তুমি যদি মুখস্থ না পারো, তাহলে সেক্ষেত্রে সেটাকে cos আলফা ধরে নিবা। ক্লাসের সবাই আমার কথা বুঝছো? জি ক্লাসের ভাইয়া। সবাই ওকে। তো এটার ফর্মুলাটা কি ভাইয়া? cos থিটা ইকুয়াল টু cos আলফা হইলে থিটা ইকুয়াল টু হয় টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা n এলিমেন্ট অফ z, আর এখানে বলবা যেখানে cos আলফা হইল 1/√3, মানে আলফার মানটা তো জানি না, আলফার মানটা এখান থেকে বের করা যাবে। মানে আলফা হচ্ছে cos ইনভার্স 1/√3। তো তুমি ক্যালকুলেটর ইউজ না করে এইভাবে সমাধান লিখে দিবা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এবং লাকিলি এই টাইপের যে অঙ্ক সেগুলোতে দেখবা কোনো লিমিট থাকবে না। সবাইকে আমার কথা বুঝতেছো? এই টাইপের যে ম্যাথগুলো থাকবে তার মধ্যে দেখবা কোনো লিমিট কখনোই নাই। ওকে, তো এরপরে আমরা যে ম্যাথটায় চলে যাচ্ছি সেটা হলো 4 নাম্বারটাই দেখো, tan স্কয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কয়ার থিটা প্লাস 1। তো এটা আগের মতো আর সুবিধা পাচ্ছি না আমি, তাই আমরা কি করব বলতো এটাকে? তখন আর কোনো উপায় নাই, সাইন কজে ভাঙায় নিবা। এটা হলো লাস্ট অপশন, 4 tan স্কয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। tan স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা 3 বাই sin স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো লসাগু একটা করে ফেলো। cos স্কয়ার sin স্কয়ার, তো উপরে হলো sin স্কয়ার sin টু দি পাওয়ার 4 বেসিক্যালি মাইনাস 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0। সো এই 0 দিয়ে ওই পাশে আর গুণ হইলে 0 হয়ে যাবে। sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার কে 1 মাইনাস sin স্কয়ার বলা যায় ইনটু sin স্কয়ার। তো এটা যেটা হবে sin 4 থিটা 3 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। তো sin টু দি পাওয়ার 4 থিটা sin টু দি পাওয়ার 4 থিটা কাটাকাটি গেল, এই এটা ওই পাশে থাকে ওই পাশে পাঠিয়ে দিই। তো sin স্কয়ার থিটা মানে হচ্ছে 3 cos স্কয়ার থিটা, ভাগ করে আনো sin স্কয়ার বাই cos স্কয়ার ইকুয়াল টু 3, দ্যাট ইজ বলতে পারি tan স্কয়ার থিটা ইকুয়াল টু 3, tan থিটা উইল বি প্লাস মাইনাস √3। ভাই এটা কিন্তু আমাদের মুখস্থ, কেউ বলতে পারবা tan কত হলে √3 হয়? tan কত হলে √3 হয়? কারো মুখস্থ নাই ভাইয়া? tan π/3 tan 6। তো প্লাস মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিলাম এই কারণে যে প্লাস হইলে বাইরে প্লাস, মাইনাস হইলে বাইরে মাইনাস। কারণ tan থিটা ইকুয়াল টু tan আলফার সূত্র পারি, tan থিটা ইকুয়াল টু মাইনাস tan আলফার সূত্র পারি। তো থিটা উইল বি n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n ইজ এলিমেন্ট অফ z। তো লাকিলি এই অঙ্কগুলোতে লিমিট নাই, সো মানে সাধারণ সমাধানই উত্তর। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া।
ওকে, একই টাইপের অনেকগুলো ম্যাথই আছে, আমরা মোটামুটি ইম্পর্টেন্ট গুলা করে দিতে চাচ্ছি, এরপরে 10-এর 1 নাম্বারটা করবো, যেগুলো বোর্ডে আসছে আমি করে দিচ্ছি। sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0, যথারীতি এটাও লিমিট নাই। মাঝখানের ইম্পর্টেন্ট গুলা আমি তোমাদের করাই ফেলছি, সো সেকেন্ড ক্লাসটা কিন্তু ভালো করে দেখো। আর কলেজ পরীক্ষায় আসলে সবসময় যে ইম্পর্টেন্ট আসে নট নেসেসারি, আমি ইম্পর্টেন্ট দিই যেগুলো, সেগুলো এইচএসসি পরীক্ষার উপরে ভিত্তি করে। sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। ভেরা, তোমরা ত্রিকোণমিতির সূত্র পারো, sin 2 থিটার ফর্মুলা কি? sin 2 থিটা 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার আছে, মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0, 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তো এই দুটার মধ্যে কমন যায় হইল cos স্কয়ার থিটা, তাতে যেটা হয় 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। হয় অথবা করো, হয় cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা হবে টুয়াইস n প্লাস 1 পাই বাই 2, অথবা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 3 বাই 4, sin থিটা প্লাস মাইনাস রুট 3 বাই 2। ভাইরা, এটা আমাদের মুখস্থ যে sin কত হইলে রুট 3 বাই 2 হয়, sin 60 ডিগ্রি। তো এটা যেটা হবে সেটা হচ্ছে sin ব্র্যাকেটে প্লাস মাইনাস পাই বাই 3, সো থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস মাইনাস পাই বাই 3। সো যেটা হবে যে তুমি প্লাস মাইনাসটা এখানে লিখে দিতে পারো, কারণ প্লাসে প্লাসে প্লাস হয় আর প্লাস মাইনাসে মাইনাস। সো এইটা হবে অ্যান্সার, এই দুইটা অ্যাকচুয়ালি তিনটা উত্তর পেয়েছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সাধারণ সমাধান হইলে একটু সুবিধাই হয় আসলে, কারণ কষ্ট করে উৎপাদকে বিশ্লেষণ করে জাস্ট মানটা বসাই দিলেই হয়ে যায়। ভাইরা, আমার কাছে মনে হয় পার্টিকুলার কোনো কয়েকটা অঙ্কে তোমাদের একটু সমস্যা হবে, যেটা সেই অঙ্কগুলো আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি। প্রথমত হইল 21 নাম্বার অঙ্কটা। 21 নাম্বার অঙ্কে একটু সমস্যা হবে। cos থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল টু 1। তোমাদের লাস্ট ক্লাসে আমি গ্রুপ 3 পড়াইছিলাম, যদি তোমাদের মনে থাকে, জানি না মনে আছে কিনা, ওইখানে লেখা ছিল a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু যদি c হয়, তাহলে স্টেপ 1 হইল রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করো, আর স্টেপ 2 হইল cos a প্লাস b অথবা cos a মাইনাস b এর সূত্রে নাও। তো এর মধ্যে আমি দুইটা ম্যাথ করাই দিছিলাম, 17 আর 20 নাম্বার। তোমরা হোমওয়ার্ক করলে আমাকে অবশ্যই বলার কথা যে 21 নাম্বারটা তো এভাবে মিলে না, একটু বলে দিই আসলে মিলে। cos থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল টু হচ্ছে 1, a হচ্ছে 1 আর b হচ্ছে 2। তো আমি জানতে চাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার কি হবে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, দ্যাট ইজ রুট 5। তো রুট 5 দ্বারা ভাগ করো, 1 বাই রুট 5 cos থিটা প্লাস 2 বাই রুট 5 sin থিটা ইকুয়াল টু 1 বাই রুট 5। আমি রুট 5 দ্বারা ভাগ করলাম, কিন্তু
এখানেই প্রবলেমটা তোমাদের হওয়ার কথা যে ভাইয়া আগে তো সবসময় √2 বা 2 দিয়ে ভাগ করছি, এমন একটা আসছে যেটা আমি জানি যে এটা কস কত। আনফরচুনেটলি তুমি কি মুখস্থ পারো যে 1/√5 মানে কস কত হয়? এটা আমরা কেউই জানি না। তো ক্যালকুলেটরে পারা যাবে। এই সকল পজিশনে আমি তোমাকে বলছি যে 1/√5 কে তুমি কস আলফা ধরে নাও। তাহলে তোমাদের আমি একটা মজার জিনিস দেখাই। কস আলফা যদি 1/√5 হয়, খেয়াল করে দেখো সাইন আলফা কত হয়? সাইন স্কোয়ার আলফা মানে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 মাইনাস 1/5 মানে 4/5, সাইন আলফা হয় 2/√5। সবাই কি বুঝতেছো? দেখো তাহলে লাকিলি এই সাইন থিটা আর পাশেরটাকে আমরা কি লিখবো? 2/√5 কে সাইন আলফা, মানে আমি যদি কস আলফা 1/√5 ধরি তাহলে সাইন আলফা 2/√5 হয়ে যায় অটোমেটিক্যালি। 1/√5 মানে কস আলফা। তুমি পাশে এই সাইড নোটটা লিখবা, এতটা লেখায় দেখাইতে হবে না, লিখবা ধরি কস আলফা ইকুয়াল টু 1/√5, সুতরাং তাহলে সাইন আলফা হবে 2/√5। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? এবং লাকিলি এটা মিলে যাবে সব সময়। এই জায়গাটা কি বুঝতে পারছো? থার্ড লাইনটা 1/√5 কে কস আলফা ধরছি, এই হিসেবে ক্যালকুলেশন করলে সাইন আলফার মান 2/√5 হয়। ক্লাসের সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। ভাইয়া ওকে, তো বলতো লবে কি মানে প্রথমটায় কি সূত্র হয় বাম পাশে? cos a cos b প্লাস sin a sin b, সূত্র cos a হয়ে minus যায় b। cos a minus b ইকুয়াল টু cos আলফা। তোমরা সূত্র জানো, cos থিটা ইকুয়াল টু cos আলফা হইলে থিটা ইকুয়াল টু টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা। আলফাটাকে ডানে পাঠাও, তো প্লাস বিবেচনা করলে টুয়াইস n পাই প্লাস 2 আলফা, আর মাইনাস বিবেচনা করলে জাস্ট টুয়াইস n পাই, যেখানে n ইজ এলিমেন্ট অফ z এবং আলফা cos আলফা ইকুয়াল টু 1/√5। এটা ব্যাখ্যা করতে হবে। এটা যেহেতু লিমিট নাই, আমি আগেই বলছি যেগুলোতে এরকম আলফা ধরতে হবে সেগুলাতে লাকিলি দেখবা লিমিট থাকবে না। সবাই কি ম্যাথটা বুঝছো? খুবই স্পেশাল একটা ম্যাথ। কয়েকটা স্পেশাল ম্যাথ এখন করাই দিই। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আমি স্পেশাল ম্যাথ গুলা ধরে ধরে করাই দিচ্ছি যেগুলাতে তোমাদের হয়তো প্রবলেম হইতে পারে। 26 নাম্বারটা একটা প্রবলেম। দেখে এটা সহজ ম্যাথ হইলেও মনে হইলেও এটা একটু ঝামেলা আছে। 26 নাম্বারটা একটু দেখি, এবং এটা ইম্পর্টেন্টও। তোমাদের অলরেডি জানো যে সেকেন্ড পেপারের যারা সেকেন্ড ইয়ারে পড়ো তাদের জন্য আমি সেকেন্ড পেপারের সাজেশন দিয়ে দিচ্ছি। সাজেশনের অঙ্কের সাথে সেকেন্ড ফেজ হিসেবে তোমরা যদি মনে করো সাজেশন তো কম, অনেক অল্প হয়ে গেছে, এবার আমি আরো বাড়তি করব, তখন তুমি বোর্ডের ম্যাথ গুলা করবে। বোর্ডে যেগুলো আসছে cos 6x প্লাস cos 4x ইকুয়াল sin 3x প্লাস sin। এখান থেকে x এর মান বের করতে বলছে। আমরা cos c প্লাস cos d এর সূত্র জানি। সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আর লবে ডানে আছে sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তো উভয় পক্ষে 2 2 কাটা, cos 5x cos x ইকুয়াল টু sin 2x cos x। হ্যাঁ, আমি একটু জানতে চাই এখন কি তুমি উভয় পক্ষ থেকে cos cos বাদ দিয়ে দিবা? cos x কি কেটে দিবা? হ্যাঁ,
cos x কাটা যাবে না, কারণ তুমি x এর মানই বের করতেছো। অজানা রাশি কাটাকাটি করা যায় না, মানে ভাগ করা যায় না আর কি, মানে লব থেকে কাটতে পারবা না, তবে হর থেকে কাটাকাটি করা যায়। তো cos x টা বামে আনো, sin 2x cos x। এবার উভয় পক্ষে মানে সরি দুইটা রাশি থেকে cos x কমন যায়, এটাতে কোনো লিমিট নাই, সাধারণ সমাধান করলেই হবে। দুইটা রাশির গুণফল শূন্য, হয় এটা শূন্য অথবা এটা শূন্য, হয় cos x equal to 0। তার মানে x equal to twice n plus 1 pi by 2, অথবা cos 5x minus sin 2x equal to 0, বা cos 5x equal to sin 2x। তো আমি এটা জানতে চাই, এটা একটু ঝামেলা হয়েছে, cos থিটা equal to cos আলফা হইলে ফর্মুলাটা আমি পারি, কিন্তু আনফরচুনেটলি এটা cos এটা sin, এই জায়গায় এসে তোমরা ধরাটা খায় যেতে পারো। এই কারণে আমি বলি sin কে ইচ্ছা করলে cos বানানো যায় 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক দিয়ে। খেয়াল করো, এটাকে লেখা যায় cos থিটা equal to sin 2x কে লেখা যায় cos pi by 2 minus 2x। তাহলে লক্ষ্য করো cos থিটা equal to cos আলফা, সূত্রটা হবে থিটা ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা। তবে এখানে কিন্তু একটু ঝামেলা আছে, ক্যালকুলেশন আছে। দেখো দুই পাশেই এক্স, তাহলে তোমার এক্স এর মানটা বের করতে হইলে একবার প্লাস চিহ্ন আর একবার মাইনাস চিহ্ন বিবেচনা করতে হবে, তার মানে এখানে ডাবল কাজ এখনো বাকি আছে। তো তুমি যেটা করবা সেটা হলো প্লাস চিহ্ন বিবেচনা করো, 5x ইকুয়াল টুয়াইস এন পাই প্লাস পাই বাই 2 মাইনাস 2x। 2x টা বামে আনো, 7x টুয়াইস এন পাই প্লাস পাই বাই 2 x 1 by 7 টুয়াইস এন পাই প্লাস পাই বাই 2। তাহলে x এর একটা মান বের হলো, x এ কিন্তু অলরেডি একটা ছিল, তাহলে দুইটা মান বের হলো, আর তৃতীয় মানটা হবে মাইনাস বিবেচনা করে, যেটা হবে মাইনাস বিবেচনা করলে এই জায়গাটায় মাইনাস হবে। তো 5x ইকুয়াল টু টুয়াইস এন পাই মাইনাস পাই বাই 2 মাইনাস মাইনাসে প্লাস 2x। 2x টা বামে আনলে 3x ইকুয়াল টু টুয়াইস এন পাই মাইনাস পাই বাই 2। সো x will be 1/3 টুয়াইস এন পাই মাইনাস পাই বাই 2। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে? তো এটা একটু ব্যতিক্রম অঙ্ক ছিল, ব্যতিক্রম গুলো বেছে বেছে করাই দিচ্ছি আমি। এরপরে যে দুইটা ব্যতিক্রম আছে সেটা হলো 31-এর 3-4। ভেরা, তোমাদের আজকে তো আমি ক্লাস শেষ করে দিচ্ছি, সেকেন্ড ইয়ারের যাদের তাদের তো ক্লাস শেষ, প্লাস ফার্স্ট ইয়ারের যারা, তোমরা যদি মনে করো যে এই চ্যাপ্টারের কোন অঙ্ক পারি নাই, গ্রুপে আমাকে দেখাইলে আমার কাছে সলিউশন করা আছে, এর আগের ব্যাচে তো আমি সবগুলা করাইছি। তো যেটা লাগবে আমাকে বইলো, আমি আইদার ভিডিওর লিংক দিয়ে দিব না, অথবা তোমাদের ওই লেকচারের ফটোকপিও আছে সেটাও দিয়ে দিব। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি কোনো অঙ্ক ভাইয়া। যদি না পেরে থাকো, 37 থেকে 40 করতে হবে না ভাইয়া, হ্যাঁ? এগুলো আসলে কি সমাধানের ম্যাপ না, কখনোই করতে হবে। 31-এর 3 নাম্বার। একত্রিশের 3 নাম্বার বলছে cot x প্লাস cot 2x। আচ্ছা, কেউ কি cot a প্লাস b এর সূত্র পারো? cot x প্লাস cot 2x
প্লাস cot 3x ইকুয়াল টু cot x cot 2x cot 3x। ক্লাসের কেউ কি cot a প্লাস b এর সূত্র পারার কথা? আমি তোমাদের 7.6 এ পড়াইছি ফার্স্ট ইয়ারে, cot A যদি into মনে cot থাকে B minus 1 by minus cot 1 A plus cot B. cot a plus cot b, ভেরি গুড। এটা আমি তোমাদের 7.6 চ্যাপ্টারে অলরেডি করেছি। এবারে এই cot 3x এটাকে ডানে পাঠায় দাও, cot x plus cot 2x। cot 3x টাকে ডানে পাঠায়া কমন নিয়ে নেওয়া যায়, পরের লাইনে কমন নিব না, তো এই দুই লাইনে cot 3x কমন নাও। cot 3x কমন নিলে cot x cot 2x minus 1। তো এবার একটা কাজ করো, এইটাকে যদি এটা নিচে ভাগ করে নিয়ে যাও তাহলে এটা ফর্মুলা হয়ে যায়। এটাকে এই পাশে নিয়ে আসো, cot 3x কে এই পাশে নিয়ে আসলে 1 by cot 3x, আর এটার নিচে এটা নিয়ে যাব সূত্র ফালানোর জন্য। ভাইয়া বলতো ডানে কোন সূত্র হইল, কে কে বলতে পারবা? 1 cot A by plus cot মানে tan 3, cot a plus b, চমৎকার, cot x plus 2x, that is হইল cot 3x। তো cot 3x কে আবার 1 by tan 3x বলা যায়। তো এটাকে আর গুণ করে বামে নিয়ে আসবা, tan স্কয়ার 3x হইল, জানতে চাই tan স্কয়ার 3x তার মানে tan 3x হইল 1, প্লাস মাইনাস 1 হবে। আমরা সবাই জানি tan 45 ডিগ্রি পাই বাই 4 মানে 1। তো এরকম সমাধানের আগেও করছি আমরা, tan 3x ইকুয়াল টু tan ব্র্যাকেটে প্লাস মাইনাস পাই বাই 4, বা 3x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 4, তার মানে x ইকুয়াল টু হইল 1 বাই 3 n পাই প্লাস মাইনাস পাই বাই 4। তো যেটা কিনা যেখানে n is element of j। ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি ম্যাথটা? একটু স্পেশাল টাইপের, কটের সূত্র দিয়ে আসলে আর কোনো ম্যাথ নাই, এই কারণে একটু করাই দিলাম। এরপরে যেটা করব 31-এর 4 নাম্বার দেখে নাও, tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস tan 3 থিটা ইকুয়াল টু 0 দেয়া আছে। তো এখান থেকে থিটার সমাধান করতে হবে। tan থিটা tan 2 থিটা tan 3 থিটা, বলো ভেরা tan 3 থিটাকে ভেঙে কি লেখা যায়? থিটা প্লাস 2 থিটা, আমি এটার সাথে মিল করার জন্য এটা এইভাবে লিখছি। জানতে চাই tan a প্লাস b কত হবে ভেরা? tan a প্লাস b tan A plus tan B by 1 minus tan A tan B. ভেরি গুড, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, আমরা সবাই ফর্মুলা জানি। tan থিটা প্লাস tan 2 থিটা 1 মাইনাস tan থিটা ইনটু tan 2 থিটা ইকুয়াল টু 0। তো এই দুইটার মধ্যে কি কমন যায় ভেরা? tan থিটা প্লাস tan 2 থিটা কমন যায়, 1 প্লাস 1 বাই 1 মাইনাস tan থিটা tan 2 থিটা। ওকে, তো এই অবস্থা দাঁড়াইলো। এখন এখান থেকে আমরা হয় এটা 0 অথবা এটা 0, আমরা দুইটা tan এ থিটার মানটা বের করব। প্রথমত হয়
হয় tan থিটা প্লাস দুঃখিত tan থিটা প্লাস tan 2 থিটা ইকুয়াল টু 0। এখান থেকে সমাধান করতে হলে সবচেয়ে ভালো হয় তুমি যদি সাইন কজে ভাঙায় নাও, সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন 2 থিটা বাই কস 2 থিটা। তো লসাগু যদি করো cos theta cos 2 theta sin theta into cos 2 theta plus sin 2 theta cos theta equal to হচ্ছে 0, যেটা কিনা আর গুণ করে এটা শূন্য হয়ে যাবে। লবে একটা ফর্মুলা হয় sin a cos b plus cos a sin b, কেউ কি বলতে পারবা এটা কোন সূত্র? sin a plus b। লবে sin a plus b, ভেরি গুড, যেটা ওই পাশে গিয়ে শূন্য হয়ে গেল। তো এটা কমপ্লিট করি তারপরে এটা করি, তাহলে মনে হয় ভালো হবে। বা sin 3 থিটা ইকুয়াল টু 0 আমাদের মুখস্থ যে 3 থিটা ইকুয়াল টু n পাই, থিটা ইকুয়াল টু হইল n পাই বাই 3, যেখানে n ইজ এলিমেন্ট অফ z। অথবাটা দেখো ভেরা, এই টোটালটা ইকুয়াল টু 0, অথবা 1 প্লাস 1 বাই 1 মাইনাস tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু হইল। তো এটা আর গুণ করে দাও, আর গুণ করলে যেটা হবে 1 মাইনাস 1 প্লাস tan থিটা tan 2 থিটা। তো এটা পাশে পাঠালে 2 হবে। tan থিটা আমরা সবাই বোধহয় tan 2 থিটার ফর্মুলা জানি। tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এখানে 2 হলো 2 2 আমি কেটে দিতে পারি, এটা মুছে দিই। তো এর আগে কিন্তু অলরেডি একটা উত্তর হয়েছে n পাই বাই 3, 2 2 কেটে দেই, তাহলে উপরে হলো tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, তো বামে আসলো 2 tan স্কয়ার থিটা 1 tan স্কয়ার থিটা 1 বাই 2, tan থিটা হবে প্লাস মাইনাস 1 বাই রুট 2। তো এবার আমি জানতে চাই tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট 2, তাহলে এটা কত হবে? tan আলফা। তার মানে থিটা ইকুয়াল টু, তোমাদের কি মনে আছে যখনই আমি মুখস্থ পারি না যে tan কত হইলে এটা হয়, তখনই আমাকে সেটা কিন্তু tan আলফা ধরে নিতে হয়, বা সাইন থাকলে সাইন আলফা, কস থাকলে কস আলফা। আমি কি বুঝাতে পারছি সবাইকে, ক্লাসের সবাই? ওকে, তাহলে এগুলোতে আমি জানি যে এগুলোতে ই থাকে না, লিমিট থাকে না। তো অলরেডি 32 33 এগুলো তোমাদের করাই ফেলছি। তো আমার ধারণা তুমি 35 নম্বরটা পারবা, আমি 34 নাম্বারটা দেখাই দিচ্ছি। তো এখানে দেখো অনেকগুলো ফাংশন আছে, sin থিটা প্লাস sin 2 থিটা sin 3 থিটা 1 প্লাস cos থিটা cos 2 থিটা। তো এখান থেকে থিটার সমাধান করতে হবে, যথারীতি লিমিট নাই। থার্টি ফোর নাম্বারে বলছে sin থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা ইকুয়াল 1 প্লাস cos থিটা প্লাস cos 2 থিটা। তো ভেরা আমি একটু জানতে চাই তোমাদের কাছে, এখানে সাইন আর সাইন 3 থিটা এই দুটাকে একসাথে নিব, কারণ 3 আর 1 এর গড় হচ্ছে 2। সাইন 3 থিটা প্লাস সাইন থিটা
প্লাস সাইন 2 থিটা 1 প্লাস কস 2 থিটা এটা আলাদা ব্র্যাকেট প্লাস কস থিটা। তো সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি হবে? 2 sin c plus d by Sin. 2 cos c minus d by 2. প্লাস সাইন 2 থিটা 1 প্লাস কস 2 থিটা 2 কস স্কয়ার থিটা প্লাস কস থিটা। তো এটা হবে 2 সাইন 2 থিটা কস থিটা প্লাস সাইন 2 থিটা কস থিটা কমন 2 cos থিটা প্লাস 1। তো এখানেও সাইন 2 থিটা কমন যায়, তাতে হয় হচ্ছে 2 cos থিটা প্লাস 1। তাই বলে আবার কেটে দিও না, বামে নিয়ে এসো, কমন নিতে হবে। তো দুটার মধ্যে 2 cos থিটা প্লাস 1 টা কমন যায়, সাইন 2 থিটা মাইনাস cos থিটা। ফার্দার আরো ভাঙানো যায় আসলে, মানে সাইন 2 থিটার সূত্র কি বলতো? 2 সাইন থিটা cos থিটা। তো এই দুটার মধ্যে আবার cos থিটাটা কমন যায়। টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তিনটা রাশির গুণফল 0। তো হয় অথবা অথবা করো, হয় cos থিটা ইকুয়াল 0, তার মানে থিটা উইল বি টুয়াইস n প্লাস 1 পাই বাই 2। অথবা কি অবস্থা? অথবা 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, cos থিটা হবে মাইনাস হাফ, দ্যাট ইজ cos 2 পাই বাই 3। cos থিটা ইকুয়াল টু cos আলফা, তাহলে থিটা হবে টুয়াইস n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। দুইটা অ্যান্সার হয়ে গেল, থার্ড এখনো বাকি আছে। তো এটা পাশে করি, জায়গা আছে এখানে করি। অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ sin থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ, তার মানে sin পাই বাই 6, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। যারা কেউ কি মুখস্থ বলতে পারবা sin থিটা ইকুয়াল টু sin আলফা ফর্মুলা কি? sin থিটা ইকুয়াল টু sin আলফা। sin থিটা ইকুয়াল টু sin আলফা কারো মুখস্থ নাই? থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এই অঙ্কের উত্তর তিনটা, অ্যাকচুয়ালি চারটা, এখানে প্লাস মাইনাস আছে। আশা করি সবাই বুঝতে পারছো। যথারীতি লিমিট নাই, তো একটু সুবিধা হয়েছে। সবাই কি ম্যাথগুলো বুঝতেছো? জি ভাইয়া। ওকে, ফ্যান্টাস্টিক। সো আমরা 36 এর 1 আর 2 এই দুইটা ম্যাথ মোটামুটি বোর্ডে আসছে, তাহলে বোর্ডের সবগুলা করা হয়ে যাবে আমাদের। 35 নাম্বারটা আই গেস পারবা। কি করবা বলো তো ভাইয়া? 35 cos 3 থিটাটা বামে আইনা cos মাইনাস cos এর সূত্র দিতে পারবা না? জি ভাইয়া। ওকে, 36 এর 1 নাম্বারটা দেখাই দিচ্ছি। ওয়ান প্লাস √3 tan স্কয়ার থিটা, 1 প্লাস √3 tan স্কয়ার থিটা ব্র্যাকেটে 1 প্লাস √3 ইনটু tan থিটা, 1 প্লাস √3 tan স্কয়ার থিটা tan থিটা প্লাস √3 tan থিটা। এখানে একটা লিমিট আছে, লিমিটটা হচ্ছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। তার মানে আমরা n এর মান 0 আর ধনাত্মক সংখ্যা বসাবো। তো সব বামে নিয়ে আসো।
তো এই দুটার মধ্যে √3 tan থিটা কমন যায়, দ্যাট ইজ tan থিটা -1, -1 কমন নিলে tan থিটা -1, সো tan থিটা -1 কমন, √3 tan থিটা -1 ইকুয়াল টু 0। দুটা রাশির গুণফল 0 অথবা যদি করো হয় tan থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু tan π/4, that will be থিটা হবে nπ প্লাস π/4, আর অথবা হচ্ছে √3 tan থিটা -1 ইকুয়াল টু 0, তার মানে tan থিটা হচ্ছে 1/√3, tan π/6, তার মানে থিটা will be nπ প্লাস π/6। তো এখানে ছোট্ট একটা ছক আছে, কারণ আমাকে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে অ্যান্সার গুলা বের করতে হবে। তো এখানে করি ছোট করে ছকটা। n theta equal to nπ plus π/4, theta equal to nπ plus π/6, n এর মান 0 বসাইলে π/4 that is 45 degree, π/6 that is 30 degree, n এর মান 1 বসাইলে 5π/4 that is 225 degree, 7π/6 that is 210 degree, n এর মান 2 বসাইলে হয়ে যায় 9π/4 that is 405 ডিগ্রি, যেটা 360 এর চেয়ে বড়, আর 13π/6 that is হয়ে যায় 390 ডিগ্রি, যাও কিনা 360 এর চেয়ে বড়। তার মানে আমার অ্যান্সার হবে বেসিক্যালি, দুঃখিত দেখা যাচ্ছে না বোধহয়, অ্যান্সার হবে এই চারটা: 45, 30, 225, 210। আমি কি বোঝাতে পারছি সবাইকে, ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সহজ অঙ্ক, মানে সমাধান পর্যন্ত সহজই ছিল যদি ছকটা বুঝতে পারো। আর ছক আমার মনে হয় যে গতদিন আমরা অনেকগুলো করছি, সমস্যা হওয়ার কথা না। একটা বড় অঙ্ক আছে যেটা বোর্ড পরীক্ষায় আসছে, 36-এর 2, বড় বলতে এটার ইসেটা বড়, ছকটা বড়। তো আমরা প্রথমত এই 36-এর 2 করাই দিচ্ছি। প্রথমে সমাধানটা করি, লিমিটটা সেম, sec 2 থিটা মাইনাস sec 4 থিটা ইকুয়াল টু 2, লিমিটটা হচ্ছে যথারীতি 0 থেকে 360, sec 2 থিটা হচ্ছে 1/cos 2 থিটা মাইনাস 1/cos 4 থিটা ইকুয়াল টু 2। তো লসাগু হচ্ছে cos 2 থিটা cos 4 থিটা, cos 4 থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2। লসাগু করে নিলাম, আর গুণ করো, তাতে একটা ফর্মুলা বোধহয় হয়, ক্লাসে কেউ কি বলতে পারবা এটা কোন সূত্র? 2 cos a cos b, 2 cos a cos b, cos a ফর্মুলাটা কি plus হবে? b plus cos a minus b. Very good. Cos a plus b plus cos a minus b, so এটা হলো 6 থিটা, এটা হলো 2 থিটা।
হ্যাঁ আমি একটু ভুল করছি, দুঃখিত। হ্যাঁ এটা 4 এটা 2, সরি। তো খুব বেশি সমস্যা হবে না, এটা খালি উল্টায় যাবে। এটা তো আগে পরে একই কথা। এখানে হলো 2, এটা হলো 4। এবার আমাকে একটু জানাও এখন কি হবে, উভয় পক্ষ থেকে এই cos 2 থিটাটা কাটা। তো এবার যেটা হবে, এটা কেটে দিই, এটা ডানে পাঠাই, cos 6 থিটা প্লাস cos 4 থিটা ইকুয়াল টু 0, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, 2 ভাগ করে দাও, cos 5 থিটা আর cos থিটা ইকুয়াল টু 0। তো দুইটা রাশির গুণফল শূন্য হয়, cos 5 থিটা ইকুয়াল টু 0, তার মানে 5 থিটা হইল twice n প্লাস 1 পাই বাই 2। তো থিটা আলটিমেটলি কত হবে, পাশে তুমি একটু বলে নাও, twice n প্লাস 1 পাই বাই 10। আর অথবা যেটা আছে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা উইল বি twice n প্লাস 1 পাই বাই 2। এগুলো হোপফুলি তোমাদের সূত্র মুখস্থ আছে। এতটুকু পর্যন্ত সাধারণ সমাধান। একটা গুড নিউজটা কি জানো, গুড নিউজ হচ্ছে তোমাকে যদি লিমিট দেওয়া থাকে, তুমি যদি সাধারণ সমাধানটা কারেক্টলি করো, তাহলে তুমি হাফ নাম্বার পাবা, মানে 4-এ 2 পাবা। এবারে আসো ছকটা করি যে 0 থেকে 360 এর মধ্যে এই দুইটায় কতগুলা অ্যান্সার হয়। তো যেহেতু 0-র চেয়ে বড়, তার মানে এটা অবশ্যই কি করতে হবে, মানে পজিটিভ মান নিতে হবে, n এর শূন্য বা পজিটিভ। তো এটা ছকটা একটু বড়, আমি বুঝাই দিচ্ছি। n theta equal to twice n plus 1 pi by 10, theta equal to twice n plus 1 pi by 2, n এর মান 0, pi by 10 18 ডিগ্রি, pi by 2 90 ডিগ্রি, n এর মান 1, 3 pi by 10 54 ডিগ্রি, 3 pi by 2 270 ডিগ্রি, n এর মান 2, 5 pi by 10 বা pi by 2 মানে 90 ডিগ্রি, আর এটা 5 pi by 2 তার মানে 450 ডিগ্রি। এটা শেষ, 360 এর চেয়ে বড় হয়ে গেছে, কিন্তু এইটা মক্কা বহু দূর, কারণ আমাকে যাইতে হবে 360 পর্যন্ত। 7 pi by 10 126 ডিগ্রি, এটা বেশ। 9 pi by 10 162 ডিগ্রি, 11 pi by 10 198 ডিগ্রি। 360 পর্যন্ত সিরিয়ালি যেতে হবে। Thirteen pi by 10 234 ডিগ্রি। 15 pi by 10 15 pi by 10 মানে 3 pi by 2, that is 270 ডিগ্রি। মজার ব্যাপার খেয়াল করো, এখানে যে দুটা ভ্যালু আছে, এই দুটা ভ্যালু এখানেও আছে, তার মানে আসলে উত্তরটা এই সিরিয়াল হলেই হবে, এটা না নিলেও চলবে। আর 17 pi by 10 মানে বুঝতেছো, 10-এর চেয়ে যখন দ্বিগুণের চেয়ে বেশি মানে 21 হবে, তখন আলটিমেটলি এটা বন্ধ হবে। তো এটা হচ্ছে 306 ডিগ্রি,
9 নাও 19 পাই বাই 10 342 ডিগ্রি লাস্ট ড্যাশ 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 আছে 10 নাম্বার নিলে 21 পাই বাই 10 দ্যাট ইজ হবে 378 ডিগ্রি যা কিনা 360 এর চেয়ে বড়। তো উত্তর হবে সিরিয়ালি 18, 54, 90, 126, 162, 98, 198, 234, 270, 306, 342 10টা উত্তর। বুঝতে পারছো এটা এত বড় হইলো কেন? মানে পাই বাই 10 হওয়ার কারণে এতগুলা রেজাল্ট আসছে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। ফার্স্ট ইয়ারের এই লেকচার যাদের লাগবে তারা আমাকে একটু বইলো, আমি ইউটিউবের লিংকটা দিয়ে দিব না, আর সেকেন্ড ইয়ারের গ্রুপে তো দিয়েই দিব। তো তোমাদের 7.2 মোটামুটি এখানে শেষ। আমি দুইটা মানে 7.1 আর 7.2 ইন্ডিভিজুয়ালি দুইটা পরীক্ষা কোশ্চেন তোমাদের গ্রুপে দিয়ে দিব না, তোমরা এক্সাম গুলো চাইলে দিতে পারো। আর কোনো অঙ্কে যদি প্রবলেম হয় স্পেশালি 7.2 এর আমাকে জানাও, আমি করাই দিব। ভাইয়া কবে নেবেন এক্সাম?